পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যিশু রুটি আশীর্বাদ করলেন, ভাঙলেন এবং শিষ্যদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিলেন। অলৌকিক তখনই ঘটেছিল যখন রুটি মানুষের মধ্যে ভাগ করা শুরু হলো। আমরা যদি আমাদের জীবনের আশীর্বাদ অন্যদের সঙ্গে ভাগ করে নিই, তাহলে ঈশ্বর আমাদের মাধ্যমেই তার অলৌকিক কাজ সম্পূর্ণ করবেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ অগস্ট মাসের 2 তারিখ, সাধারণকালের 18তম রবিবার। আর আজকের এই রবিবারস্বরীয় দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 14 অধ্যায় 13 থেকে 21 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। দীক্ষাগুরু যোহনের মৃত্যুর খবর পেয়ে যিশু একটা নৌকা করে এমন একটি নির্জন জায়গায় চলে গেলেন যেখানে তিনি একটু নিরিবিলিতে থাকতে পারবেন। এদিকে এই কথা জানতে পেরে সেখানকার বিভিন্ন শহর থেকে লোকেরাও তখন হাঁটা পথে তার পিছু পিছু সেখানে গেল। ফলে নৌকা থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্য তার কেমন দুঃখ হলো। তাদের মধ্যে যারা রোগ ব্যাধিতে ভুগছিল তিনি তাদের সুস্থ করে তুললেন। সন্ধ্যা হয় এমন সময় শিষ্যরা তার কাছে এসে বললেন, জায়গাটা বড় নির্জন আর বেলাও পড়ে এসেছে। এবার আপনি বরং লোকদের যেতে বলুন, যাতে তারা কাছের যত গ্রামে গিয়ে নিজেদের জন্য কিছু খাবার কিনে নিতে পারে। যিশু উত্তর দিলেন, না, ওদের কোথাও যেতে হবে না, তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। তারা তখন বললেন, কিন্তু 5খানা রুটি আর 2টি মাছ ছাড়া এখানে আমাদের কাছে আর কিছুই নেই। যিশু বললেন, এগুলোই আমার কাছে নিয়ে এসো। তারপর তিনি সমস্ত লোককে ঘাসের ওপর বসতে বললেন। এবার সেই 5খানা রুটি আর 2টি মাছ তিনি হাতে নিলেন আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে পরমেশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর রুটি কখানা ছিঁড়ে টুকরো টুকরো করে তিনি শিষ্যদের হাতে তুলে দিলেন। আর শিষ্যরা তখন ওই টুকরোগুলো লোকদের হাতে দিতে লাগলেন। তারা সকলে খেলো, পেট ভরেই খেলো। তারপর যতগুলো টুকরো পড়ে রইল শিষ্যরা তা কুড়িয়ে নিলেন। তাতে 12খানা ঝুড়ি ভরে গেল। সেদিন যারা খেয়েছিল স্ত্রীলোক আর বাচ্চা ছেলে মেয়ে ছাড়া তাদের সংখ্যা ছিল 5000-এর মতো। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। 5খানা রুটি ও 2টি মাছ। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা দেখি যিশু এক নির্জন স্থানে বিশ্রাম নিতে চেয়েছিলেন, কিন্তু জনতা তার পিছু পিছু সেখানে পৌঁছে যায়। যিশু বিরক্ত হননি, বরং তাদের প্রতি করুণা অনুভব করলেন, অসুস্থদের সুস্থ করলেন এবং শেষে ক্ষুধার্ত জনতাকে আহার দিলেন। এই ঘটনার মধ্য দিয়ে আমরা শুধু একটি অলৌকিক ঘটনা দেখতে পাই না, বরং ঈশ্বরের হৃদয়ের পরিচয় পাই। প্রথমত, যিশুর হৃদয় করুণায় পরিপূর্ণ। মঙ্গল সমাচারে আমরা শুনলাম তিনি জনতাকে দেখে তাদের প্রতি করুণা অনুভব করলেন। যিশু মানুষদের কেবল শারীরিক ক্ষুধা নয়, তাদের দুঃখ, একাকিত্ব ও আধ্যাত্মিক তৃষ্ণাও অনুভব করেন। আজও তিনি আমাদের জীবনের প্রতিটি কষ্ট দেখেন। আমরা যখন হতাশা, ক্লান্ত কিংবা অসহায় বোধ করি, তখন তিনি আমাদের থেকে দূরে থাকেন না, বরং আরও কাছে এসে আমাদের স্পর্শ করেন। দ্বিতীয়ত, সামান্য যা আছে তাই ঈশ্বরের হাতে যথেষ্ট।
শিষ্যদের কাছে ছিল মাত্র 5টি রুটি ও 2টি মাছ। মানুষের চোখে তা ছিল অতি সামান্য, কিন্তু যিশুর হাতে সেই সামান্যই হয়ে উঠল হাজারো মানুষের আশীর্বাদ। আমাদের জীবনেও আমরা প্রায় বলি, আমার সময় কম, সামর্থ্য কম, প্রতিভা কম। কিন্তু ঈশ্বর আমাদের জিজ্ঞাসা করেন না, তোমার কত টাকা রয়েছে, তোমার কত রয়েছে। তিনি জিজ্ঞাসা করেন, যা আছে তা কি তুমি তা আমার হাতে তুলে দিতে প্রস্তুত? আমাদের ছোট বিশ্বাস, সামান্য ভালোবাসা, অল্প সময় কিংবা ক্ষুদ্র সেবাও যদি যিশুর হাতে সমর্পণ করি, তবে তিনি তা বহু গুণে ফলপ্রসূ করেন। তৃতীয়, আশীর্বাদ ভাগ করে নেওয়ার মধ্যেই অলৌকিক ঘটে। যিশু রুটি আশীর্বাদ করলেন, ভাঙলেন এবং শিষ্যদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিলেন। অলৌকিক তখনই ঘটেছিল যখন রুটি মানুষের মধ্যে ভাগ করা শুরু হলো। আজকের পৃথিবীতে ক্ষুধা শুধু খাদ্যের নয়, ভালোবাসার, ক্ষমার, সহানুভূতির এবং আশারও ক্ষুধা রয়েছে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমরা যদি আমাদের জীবনের আশীর্বাদ অন্যদের সঙ্গে ভাগ করে নিই, তাহলে ঈশ্বর আমাদের মাধ্যমেই তার অলৌকিক কাজ সম্পূর্ণ করবেন। চতুর্থ, ঈশ্বরের দান কখনো ফুরিয়ে যায় না। সবাই খেয়ে তৃপ্ত হলো, তবু আমরা শুনলাম 12টি ঝুড়ি বাড়তি থেকে গেল। এটাই ঈশ্বরের উদারতা। তিনি শুধু প্রয়োজন মেটান না, তিনি প্রাচুর্য দানও করেন। আজকে দ্বিতীয় পাঠে সাধু পল আমাদের আশ্বাস দেন, খ্রিস্টের ভালোবাসা থেকে কোনো শক্তিই আমাদের বিচ্ছিন্ন করতে পারে না। তাই অভাব, সংকট কিংবা অনিশ্চিততার মধ্যেও আমরা আশা হারাবো না। আজকের মঙ্গল সমাচারে আরেকটি চরিত্র আমাদের দৃষ্টি আকর্ষণ করে, সেই ছোট ছেলেটি যার কাছে সেই 5টা রুটি ও 2টি মাছ ছিল। সে হয়তো ভাবতে পারত, এত মানুষের মধ্যে আমার 5টি রুটি আর 2টি মাছ দিয়ে কি হবে। কিন্তু সে হিসাব করেনি। সে নিজের সামান্যটুকু যিশুর হাতে তুলে দিয়েছিলেন। এই ছোট ছেলেটি আমাদের শেখায়, ঈশ্বর বড় দান চান না, তিনি সম্পূর্ণ হৃদয় চান। আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা অভাব নয়, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আমাদের সামান্যটুকু ঈশ্বরের হাতে দিতে চাই না। আমরা ভাবি আমার একার দ্বারা কিছু হবে না। কিন্তু ইতিহাস বলে বড় বড় পরিবর্তন শুরু হয়েছে একজন মানুষের ছোট সিদ্ধান্ত থেকে। মাদার তেরেজা বলেছিলেন, আমরা সবাই বড় বড় কাজ করতে পারি না, কিন্তু আমরা ছোট ছোট কাজ অসীম ভালোবাসা দিয়ে করতে পারি। সেই ভালোবাসায় অলৌকিক কাজ ঘটায়। শেষে আজকের মঙ্গল সমাচারে আরেকটি সুন্দর বিষয় লক্ষ্য করা যেতে পারে। যিশু প্রথমে রুটি গ্রহণ করলেন, তারপর আশীর্বাদ করলেন, তারপর ভাঙলেন, অবশেষে বিতরণ করলেন। এটাই একজন খ্রিস্টানের জীবনের পথ। ঈশ্বর আমাদের গ্রহণ করেন, আশীর্বাদ করেন, কখনো কখনো জীবনের কষ্টের মাধ্যমে আমাদের ভেঙে দেন, আর তারপর আমাদের পৃথিবীর জন্য আশীর্বাদ হিসাবে পাঠিয়ে দেন। হয়তো আজ তুমিও ভাঙা হৃদয় নিয়ে এই বাণী শুনছ। হয়তো তোমার জীবনেও অনেক অভাব, অনেক দুঃখ, অনেক অপ্রাপ্তি। নিরাশা হবেন না, হতাশা হবেন না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যে ঈশ্বর 5টি রুটি ও 2টি মাছকে হাজার মানুষের খাদ্যে পরিণত করতে পারেন, তিনি তোমার ছোট জীবনকেও অসংখ্য মানুষের আশীর্বাদে উৎস করে তুলতে পারেন। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করি, আমার 5টি রুটি ও 2টি মাছ কি? আমাদের প্রত্যেকের জীবনের এই 5টি রুটি ও 2টি মাছ রয়েছে। প্রথমত, আমার সময়। আজ পৃথিবীতে অনেক মানুষ অর্থের অভাব নয়, সময়ের অভাবে কষ্ট পাচ্ছে।
বাবা মায়ের সন্তানের জন্য সময় নেই, সন্তানের বাবা মায়ের জন্য সময় নেই। বৃদ্ধ মানুষগুলো অপেক্ষা করেন কেউ একটু এসে গল্প করবে, তাদের পাশে বসবে। আপনি যদি প্রতিদিন 10 মিনিট সময় দিয়ে একজন অসুস্থ মানুষকে ফোন করেন, একজন একাকী মানুষকে খোঁজ নেন, কিংবা পরিবারের সঙ্গে একসঙ্গে একটু প্রার্থনা করেন, সেটি আপনার 5টি রুটির একটি। দ্বিতীয়ত, আমাদের প্রতিভা। ঈশ্বর কাউকে প্রতিভাহীন সৃষ্টি করেননি। কেউ গান গাইতে পারেন, কেউ নাচ করতে পারে, কেউ পড়াতে পারে, কেউ শিশুদের ভালোবাসতে পারে, কেউ সংগঠিত করতে পারে, কেউ সুন্দর হাসি মুখে মানুষকে স্বাগত জানাতে পারে। অনেকে বলেন আমি তো কিছুই পারি না, কিন্তু সত্যি হলো ঈশ্বর কাউকে কিছুই দেননি, তিনি প্রত্যেককে কিছু না কিছু দিয়েছেন। সেই প্রতিভাকে যদি আমরা মণ্ডলীতে, সমাজে ও মানুষের সেবার ব্যবহার করি, তাহলে ঈশ্বর সেটিকেও বহুগুণে বাড়িয়ে দেন। তৃতীয়ত, আমাদের সম্পদ। কিছু আমার পরম প্রিয়জনেরা, দান মানেই বড় অঙ্কের অর্থ নয়। হয়তো তোমার কাছে একটি অতিরিক্ত খাবারের প্যাকেট আছে, হয়তো একটি পুরানো কিন্তু ভালো পোশাক আছে, হয়তো একজন দরিদ্র ছাত্রের জন্য একটি বই কিনে দিতে পারেন। ঈশ্বর দানের পরিমাণ দেখেন না, তিনি হৃদয়ের ভালোবাসা দেখেন। চতুর্থ, আমাদের ভালোবাসা ও সহানুভূতি। আজ মানুষ শুধু রুটির জন্য ক্ষুধার্ত নয়, মানুষ ভালোবাসার জন্য ক্ষুধার্ত, সম্মানের জন্য ক্ষুধার্ত, ক্ষমার জন্য ক্ষুধার্ত, একটি আন্তরিক হাসির জন্য ক্ষুধার্ত। একটি মিষ্টি কথা কখনো কখনো এমন কাজ করে যা 1000 টাকাও করতে পারে না। হয়তো আপনার একটি ফোন কল, একটি আলিঙ্গন, একটি ক্ষমা কারো জীবনের অন্ধকার দূর করে দিতে পারে। পঞ্চম, আমাদের বিশ্বাস ও প্রার্থনা। আমরা অনেক সময় ভাবি আমি শুধু প্রার্থনা করতে পারি, কিন্তু মনে রাখবেন তোমার কাছে হয়তো এটা শুধু প্রার্থনা, কিন্তু এই শুধু প্রার্থনায় অন্যজনের কাছে সবচেয়ে বড় শক্তি, বড় অনুগ্রহ হয়ে উঠতে পারে। একজন মায়ের প্রার্থনা একটি পরিবারকে বদলে দিতে পারে। একজন পিতার প্রার্থনা সন্তানকে রক্ষা করতে পারে। একজন বিশ্বাসী প্রার্থনা একটি সমাজকে আশীর্বাদ করতে পারে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমাদের 5টি রুটি ও 2টি মাছ যাই হোক না কেন, আসুন আজই সেটি যিশুর হাতে সমর্পণ করি, কারণ আমাদের হাতে যা সামান্য, যিশুর হাতে তাই হয়ে ওঠে অশেষ আশীর্বাদ। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।